রস খাবি রে ললি ডালা, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না। এখন গাছে পুঁতে দে না, পুঁতে দে না। যদি রস খাবি রে ললি ডালা, গাছে ভার বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না। ছোট ছোট গাছগুলি ভাই কচি বলে বাদ দিও না, ও রস যতই পড়বে ততই খাঁটি, রস হবে রে মিছরি দানা, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না। এবার গাছে পুঁতে দে না, পুঁতে দে না। বড় বড় গাছগুলি ভাই বুড়ো বলে বাদ দিও না, রস যতই পড়বে ততই খাঁটি, যতই পড়বে ততই খাঁটি, আর রস হবে রে দানা, গাছে ভার বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না। অনন্ত তাই ভাবছে বসে, ধীরে ধীরে কুমার না, একবার জিরেনে কাটি দিলে পরে, একবার জিরেনে কাটি দিলে পরে কিছু কিছু যাদের জানা, গাছে ভার বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না। যদি রস খাবি রে মিছরি ডালা, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না। ছোট ছোট গাছগুলি ভাই কচি বলে বাদ দিও না, রস যতই পড়বে ততই খাঁটি, রস হবে দানা, গাছে ভার বেঁধে দে না, বেঁধে দে না। গাছে ভার বেঁধে দে না, গাছে ভার বেঁধে দে না। সাধু সাধু। তুমি ছোটবেলা থেকে কিভাবে গান বাজনা শুরু করলে সেসব যদি একটু বল। আমি ছোটবেলাতে গান, যখন আমার বাবারা গান গাইতো, আমি তখন দেখতাম, দিয়ে একবার করে দেখতাম, একবার করে পড়াইতাম, দিয়ে তারপরে এসে কোনো কোনো দিন বসেছি, তো বসার ফলে গান হচ্ছে, আমাকে শুনতে খুব ভালো লাগছে। তারপর বলছি গান ভালো লাগছে, বলে হ্যাঁ, তো গান শিখবি? হ্যাঁ শিখলে হয়। শিখলাম, ওদের কাছ থেকে কিছু শিখছি। তারপর আমি বললাম এই গানটার কথা কি, কি ব্যাপার, বিষয়গুলো তো জানতে হবে। তখন দেখছি না, গান হচ্ছে দেহতত্ত্ব, আধ্যাত্মিক চেতনা, গানের মধ্যে অনেক কিছু রয়েছে। তখন আমার খুব ভালো লাগলো। তখন থেকে প্রায় আমি 8-9 বছর থেকে গান চালু করেছি শেখা। তারপর আস্তে আস্তে এইভাবে চলছে। এখন বিভিন্ন জায়গা গান বাজনা করছি। তুমি যে গান করছো, সেই গান করে তোমার আর্থিক উপার্জন বা তোমার সংসার চালানো, সেটা কিভাবে হয়? হ্যাঁ, আমার তো কোনো জমি জায়গা বা সেসব কিছু নাই। আমার ভরসা একমাত্র গান। যেভাবে হয় সেভাবেই খাওয়া দাওয়া চলে আমার। আর এই গানই আমার সব কিছু। আমি যদি বাড়িতে থাকি তাহলে সোনাঝুরি খয়হাটা আছে,
আর বাড়ি যখন চলে যাই তখন তো এখানে আসা হয় না, যে বাড়ি তখন প্রোগ্রামে যাই। আমার 6-7 জন লোক আছে, ওদিকে নিয়ে বাড়ি প্রোগ্রাম করি একটা, আবার চলে আসি, বাড়িতে বসে থাকি না। এই হাট প্রথম থেকে আমি শুরু করেছি, তখন এসব লোকজন দোকানদানি কিচ্ছু ছিল না। আমি ওই প্রথম দিকটায় বসতাম, ওখানে বসে গান গাইতাম, মানুষজন আসতো শুনতো, এবার যে যা দিল খুশি হয়ে, এই আর কি। এইভাবে যাওয়া আসা হয়। বাড়ি থাকলে বাড়িতে আমি বসে থাকি না, খাওয়া দাওয়া করে চান টান করে এখানে চলে আসি, এই চলছে। আর এখানে এখানে তোমার যে আগের যে পরিস্থিতি ছিল হুম। এখন আচ্ছা। সেটা কি ডেভেলপ হয়েছে, মানে ইনকাম পাতি বেশি হচ্ছে নাকি এখন লোকজনের সংখ্যা কমে গেছে বা বেড়েছে? বেড়েছে তো অবশ্যই, কিন্তু ইনকামের অবস্থা কি? হ্যাঁ, এখন আগে যেভাবে হতো তখন তো আমি একা থাকতাম, এবার আমার দেখা দেখিতে এক দুই করে বাউল অনেক বেড়ে গেছে, এখানে হাটটাও বেড়ে গেছে অনেক, তখন কিছু ছিল না, অনেক বেড়ে গেছে দোকানদানি, তারা ব্যবসা করছে, তাতে ভালোই হচ্ছে, কিন্তু ইনকামটা আগে থেকে অনেক কমে গেছে। তারপরে এখানে আদিবাসী নাচ ঢুকেছে, এবার আদিবাসী নাচ আমার কাছে কাছে যদি ওরা দুমদুম করে বাজায়, আমার গান করতে অসুবিধা হয়। এইভাবে চলছে, খুব অসুবিধার মধ্যেই আছে এগুলো। ইনকাম আগে থেকে অনেক কমে গেছে, মানে 4 ভাগের 1 ভাগ আছে বলতে গেলে। আমার কিছু মানুষজন ভক্তরা আছে, তারা আসে, গান না শুনলেও হয়তো কিছু মাদুগুরি দিয়ে যায়, এটাকে মাদুগুরি বলা হয়, এই আর কি, গোবিন্দের ইচ্ছায় চলছে। তোমার বাবা গান করতেন? হ্যাঁ, বাবা গান করতো, তারপর আমি করছি, এবার আমার দেখে আমার ছেলে শিখেছে। ছেলে লেখাপড়া করে নাকি? হ্যাঁ, মানে না, আমার 2 ছেলে লেখাপড়া করেছে। তো একটা লেখাপড়াতে খুব ভালো, ও একটা কোম্পানির কাজ করছে এখন, ও গানের দিকে আসে নাই, ও বিএ গ্রাজুয়েশন করেছি ওকে আমি। তো একটা কোম্পানি কম্পিউটারে কাজ করছে। আর বড় ছেলে গানের মধ্যে এসছে, ও এখন দেশ বিদেশেও গান করছে, বাড়িও গেছে, 4-5টা দেশ ঘুরে এলো। ও বলছে একটা আশ্রম করব, আশ্রম অটোমেটিক একটা করেছে এই প্রকৃতি ভবনের পেছনটাই। ভগবানের পেছনে? হ্যাঁ, তো ওখানে চালু হয়ে গেছে মোটামুটি, বাথরুমটা কল বসলো, কারেন্ট ঢুকলো, এবার বাথরুমের কাজটা হচ্ছে, এবার আস্তে আস্তে ওখানটা জমবে, মানুষজন যাবে। আর ওখানে লোকজন যাবে, ওটাকে জাগিয়ে তুলতে হবে আশ্রমটা। আমার যে বাড়িটা আছে ওখানে জায়গা খুব কম, ওখানে মানুষজন বসার মতো খুব একটা পরিস্থিতি নাই। আর এখানে যে জায়গাটা করে যায় একসঙ্গে হয়তো 30-40 জন লোক ঢুকে যাবে, এভাবে বড় একটা করা হয়েছে, আচ্ছা, এইভাবে চলছে। দেখ, ওটার দরকার ছিল, হয়তো আমার কাছে কোনো মানুষ এলো আশ্রমে গান শুনবে, তাকে নিয়ে যেতে পারলাম, এবার ছেলে ওখানে থাকছে, আমিও যাচ্ছি মাঝে মাঝে, এবার গান হবে সেখানে, খুব সুন্দর লাগবে, নির্জন থাকবে ওখানে, আমরা রান্না অবশ্যই বান্না। যাবো সেখানে। হ্যাঁ, আমরা অবশ্যই সেখানে যাবো। অবশ্যই যেতে হবে। তুমি নিয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে যাব, আর খুব ভালো লাগবে। হুম, আমার ছেলে বৌমা দুজনেই গান করে, তো ওদেরও গান শোনা হবে, কিছু কথা জিজ্ঞেস করলেও বলবে, হ্যাঁ, বাউল সম্বন্ধে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেগুলো তো মানুষের কাছে বলতে হবে, তার জন্যে চিনবে, তবে তো নিশ্চয়ই সেখানে নিয়ে যাবো আমি। এই এখান থেকে বেশি দূর নয়, প্রকৃত ভবনের পাশেই বুদ্ধ মূর্তি আছে, হ্যাঁ। ওর হ্যাঁ, ডান দিকে নামলেই সোজা একদম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কাজ চলছে ওখানে এখন। ঠিক আছে। আর তোমার গুরু সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, বাবাই কি তোমার গুরু নাকি না, পার্সোনাল কোনো বাবার কাছে গুরু রয়েছে? শিখেছি, তারপরে আমার প্রথম গুরু ছিল বাসুদেব দাস বাউল। আচ্ছা, হ্যাঁ, তিনি এখন আছেন, হ্যাঁ, ও সঙ্গ করেছি আমি বহুত দিন, আমরা একসঙ্গে গান বাজনা করেছি, ঘুরেছি। প্রথম গুরু আমার বাসুদেব দাস বাউল, তারপরে আরো সঙ্গ করেছি, এটা যত সঙ্গ করবো তত এটা বাড়বে।
হ্যাঁ, যে যত সঙ্গ করতে পারে, সাধু সঙ্গ যে যত করবে তত ভালো আমাদের এই জীবনটা। যেমন মাস্টার স্কুলে পড়তে গেলে 1 2 3 4 5 এদের মাস্টার পাল্টায়, আমাদের গান লাইনে তাই আছে। সবগুলোর কাছে সব কিছু থাকে না, এর কাছে কিছু পেলাম, ওর কাছে কিছু পেলাম। এই সঙ্গ যত বাড়বে তত ভালো, আর তত মানুষ চিনবে, আর অভিজ্ঞতা বাড়বে। ও একরকম বলবে, ও একরকম বলবে, এগুলো আমাদের শোনার প্রয়োজন। এই আর কি, এইভাবে চলছে। তোমার বাবার নাম? আমার বাবার নাম রতনচন্দ্র দাস, সে নেই এখন। মা? মা হচ্ছে ভাবি দাস। আচ্ছা, তোমার ছোটবেলায় প্রথম যখন হাতে খড়ি গান শেখা, হুম, সেই সময় কি গান শিখেছিলে নাকি শোনাতে পারবে? হ্যাঁ পারবো। শোনাতে। এই গানটা আমার খুব ভালো লাগে। কার ভাগ্যে কি আছে, তা আমার ভাগ্যে গাছতলা। কারু ভাগ্যে অট্টালিকা, কারু ভাগ্যে গাছতলা, বিধিকার কপালে কি লিখেছ যায় না রে বলা। কারু ভাগ্যে অট্টালিকা, কারু ভাগ্যে গাছতলা, বিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। বিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। কেউ হাটে এসে বসে শুধু, কেউ বা কিনে মিছরি মধু, নীলকণ্ঠ বেচে কুমড়ো কদু, ঝিঙে পটল কাঁচকলা, বিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। বিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। কেউ পেটের দায়ে দিন ভিখারি, আবার কেউ বা করে মুটেগিরি। কেউ পেটের দায়ে দিন ভিখারি, আবার কেউ বা করে মুটেগিরি। আবার কেউ বা করে ব্যারিস্টারি, কেউ বা করে ব্যারিস্টারি। কেউ হয় হুকুমলা, আর কেউ হয় হুকুমলা, বিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। কারু ভাগে অট্টালিকা, কারু ভাগ্যে গাছতলা, কারু ভাগ্যে অট্টালিকা, কারু ভাগ্যে গাছতলা, অবিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। অবিধিকার কপালে লিখেছ যায় না রে বলা। সাধু সাধু।